আপনি তো জুলাই আন্দোলনের কথা বললেন। জুলাই আন্দোলন নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন পক্ষ বিভিন্ন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করে। শুধুমাত্র রাজনৈতিক দলই না, আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজনকে মাস্টার মাইন্ড বলেছিলেন। আবার বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় প্রধানকে মাস্টার মাইন্ড হিসেবে অনেক সময় উপস্থাপন করে। আপনার দৃষ্টিতে বা আপনি কাকে মাস্টার মাইন্ড মনে করেন? আমি মাস্টার মাইন্ড মনে করি আপনার যারা এটা ইন্ডিভিজুয়াল সবাই কিন্তু রাজপথে নেমে আসছিল, সবাই মাস্টার মাইন্ড। এখানে কেউ বলতে পারবে না যে এককভাবে এই কৃতিত্ব কারো ব্যক্তিগত। আপনি হাসনাত বলেন, সার্জিস বলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যাদের কথাই বলেন, কেউ এটার মাস্টার মাইন্ড নয়। আমি মনে করি সকালের সম্মিলিত প্রচেষ্টায় এই এই ফ্যাসিবাদের পতনটা তখন ঘটাতে সক্ষম হয়েছিল। এটা কেউ যদি বলে যে অমুক ব্যক্তি মাস্টার মাইন্ড বা অমুকের বিদেশ থেকে নেতৃত্ব দিয়েছে, আমি এটাকে বিশ্বাস করি না। আমি মনে করি যে এটা সকলের সম্মিলিত প্রচেষ্টা। আপনি যখন একজন সাংবাদিক, আপনি যখন দেখবেন যে আপনার সন্তানটা বাইরে আন্দোলন করতে নেমে গিয়েছে, আপনি পিতা হিসাবে, বাবা হিসাবে আপনি কি ঘরে বসে থাকতে পারতেন? আমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। আমি যখন দেখেছি যে আমার সন্তানরা রাজপথে নেমে এসেছে, আমাদের কোমলমতি ছাত্ররা রাজপথে নেমে এসেছে, এখানে কেউ মাস্টারমাইন্ড বলতে কেউ বলতে পারবে না। সকলেই যার যার অবস্থান থেকে সেদিন রাস্তায় বেরিয়েছে ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছে। আর যদি মাস্টারমাইন্ড হতো, আমরা যদি এটা মনে করতাম যে মাস্টারমাইন্ড, তাহলে এই ছাত্র জনতা এবং আপামর জনগণ রাস্তায় কিন্তু নেমে আসতো না।